একটি মা ছাগল তার ছোট বাচ্চার সাথে ঘাসের সন্ধানে এদিক সেদিক ঘুরছিল। বাচ্চাটি প্রচণ্ড তৃষ্ণার ক্ষুধায় কাতর ছিল। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে একটি শেয়াল বেরিয়ে আসে। শিয়ালটি বলল, ওহে ছাগল বোন, এই তপ্ত রোদে বাচ্চাটাকে কেন কষ্ট দিচ্ছ? সামনের ওই টিলার পেছনে একটি অনেক পুরনো বটগাছ আছে। সেখানে এত সুন্দর ঠান্ডা ছায়া আর সবুজ ঘাস আছে যে তোমার মন ভরে যাবে। সরল ছাগলটি শেয়ালের কথা বিশ্বাস করে নিল। সে কষ্ট করে তার বাচ্চাকে নিয়ে সেই বটগাছের কাছে পৌঁছল। কিন্তু সেখানে যা দেখল তাতে তার জ্ঞান হারানোর দশা। গাছের ঘন ছায়ায় একটি বিশাল সিংহ ওত পেতে বসেছিল। সিংহটি তাদের দিকে তাকাতেই এক ভয়ঙ্কর গর্জন করে উঠল। ছাগলটি বুঝতে পারল যে শেয়াল তাকে মৃত্যুর ফাঁদে ফেলেছে। তখনই শেয়ালটি সেখানে এসে সিংহের কাছে চাটুকারিতা করে বলল, মহারাজ, আপনার ভোজের ব্যবস্থা হয়ে গেছে। দেখুন, আমি নিজেই এদের এখানে নিয়ে এসেছি। সিংহটি বলল, আজ অনেক দিন পর টাটকা মাংস খেতে পারব। আমার খুব খিদে পেয়েছে। আমি তোমাদের দুজনকে এখনই কাঁচা চিবিয়ে খাব। বুদ্ধিমান বানরের প্রবেশ। ভয়ে ছাগলছানাটি তার মায়ের পেছনে লুকিয়ে পড়ল। মা ছাগলটি কান্নাকাটি করে সিংহের কাছে অনুরোধ করল যেন তাকে খেয়ে তার বাচ্চাকে ছেড়ে দেওয়া হয়। সেই বটগাছের ডালে বসে একটি বানর সব কিছু দেখছিল। সে ভাবল, এখনই বুদ্ধি না খাটালে এই নিরপরাধ প্রাণীগুলো মারা যাবে। বানরটি নিচে নেমে এসে হাত জোড় করে সিংহের সামনে দাঁড়াল। বানর বলল, থামুন মহারাজ, এই রোগাপটকা ছাগলগুলো খেয়ে কি আপনার পেট ভরবে? শেয়াল আপনাকে অর্ধেক সত্য বলেছে। এই গাছের ঠিক পেছনের গুহায় একটি বিশাল মোটাসোটা বুনো মহিষ আটকে আছে। তার মাংস এত সুস্বাদু যে আপনি এই ছাগলদের কথা ভুলেই যাবেন। কিন্তু গুহাটি খুব সরু। আপনি যদি বিদ্যুতের গতিতে ভেতরে না ঢোকেন তবে সে পালিয়ে যাবে। লোভে সিংহের মুখে জল চলে এলো। সে শেয়ালকে একটি লাথি মেরে বলল, চল, আমাকে সেই গুহায় নিয়ে চল। সেখানে মহিষ না পেলে আগে তোকেই শেষ করব। বানর সিংহকে এমন এক সরু গুহার দিকে পাঠিয়ে দিল যা সামনের দিকে বন্ধ ছিল। সিংহটি যখন পুরো শক্তি দিয়ে ভেতরে ঢুকল, সে পাথরের দেয়ালের মাঝখানে বুড়িভাবে আটকে গেল। সে না পারছিল সামনে যেতে না পেছনে। সিংহের এই অবস্থা দেখে শেয়াল ভয়ে লেজ গুটিয়ে দৌড়ে পালাল। বানর দ্রুত নিচে নেমে ছাগলটিকে বলল, আরে ছাগল বোন, এখন দাঁড়িয়ে কি দেখছ? বাচ্চাকে নিয়ে জলদি এখান থেকে পালাও। ছাগলটি স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং তার বাচ্চাকে নিয়ে নিরাপদ পাহাড়ের দিকে চলে গেল। বানরটি আবার গাছে চড়ে বসল এবং সিংহকে গুহায় আটকে থাকতে দেখে শান্তিতে নিঃশ্বাস নিল।